আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি। তুমি ওনাদেরকে জিজ্ঞাসা করো কেমন আছেন। ভালো আছি। আচ্ছা, আমরা এখন আসছি লাউ কাটবো। আজকে অনেক দিন পরে লাউ দিয়ে গরুর গোস্ত খেতে ইচ্ছে করছে, এই জন্য একমাত্র হাজবেন্ডকে আবদার করছি যে গাছের লাউটা দিয়ে একটু গরুর গোস্ত রান্না করো তুমি তোমার মতন করে, কারণ আমার হাজবেন্ডের গরুর গোস্ত রান্নাটা সত্যি অনেক মজা লাগে। তাই যে বলা সে কহা, বুঝছেন। এখন চলে আসছি, একদম লাউ গাছ থেকে ফ্রেশ একটা লাউ কাটবো আল্লাহর নাম নিয়ে, তারপরে সেটা গরুর গোস্ত দিয়ে রান্না হবে। আমার ছেলের দেখেন এটা ক্যাকটাসটা মানে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আর এবার কিসমত খারাপ, আমাদের গাছের সবগুলা কাকি ঝরে পড়ে যাচ্ছে নিচে। এগুলো দেখেন, পাখি খেতে আসে, যে পাখি খেতে আসলে পরে পুরাটা আর খায় না, এই যে নিচে পড়ে যায়, বুঝছেন। এই হাই হাই রে, এটা আমার অনেক পছন্দের ফল। কাল একটা ছিল, এটা পড়ে গেছে। হ্যাঁ, কিসমতে নাই। আর পাখি আসলে পাখিদেরকে মানে দৌড়াইতে ইচ্ছে করে না, বুঝছেন, তাদের কিসমতে আছে। আবার এই যে শিম, কালকে একটা শিমের ভর্তা করছি, অনেক মজা হচ্ছে, কিন্তু এখন তো আর অল্প কটা থাকলে আজকেও করা যেত। আর এসে মরিচ গাছে, এই যে দেখেন ছোট ছোট মরিচ গাছে কতগুলো মরিচ ধরছে, মাশাল্লাহ, দেখছেন এত ঝাল এই মরিচগুলা, এই যে এত ঝাল, বুঝছেন। এবার আর বাগান ওইভাবে করা হয় না, আমরা বৃষ্টি বন্ধ হয় না। আর এই যে লাউ গাছ, এখানে দুইটা লাউ গাছ, আর এসে লাউ ঝাড়, লাউ আল্লাহর নাম নিয়ে খাইছি জি। লাউ এর আগেও দুটা খাইছি জি। হ্যাঁ, এটা আজকে আমরা নিব আর এখন কাটবো। আর এটা হচ্ছে তোমার আম্মির জন্য, তোমার জেঠুর জন্য। এটা তোমার জেঠুর আজকে খাবে না। আর ওইটা হচ্ছে বেজোর, ওটা দেখা যাক। আর এরপরে ছোট ছোট মাশাআল্লাহ আরো কয়েকটা আসছে, এই একটা। আর এখানে এই দুইটা দেখেন একসাথে বড় হবে, তো একসাথে কাটা যাবে, বুঝছেন। আর এটা একসাথে বড় হবে, বুঝছেন, এই যে দেখছেন। তাই এখন এটা কাটবো, দোনোটাই খাবার মতন হয়ে গেছে। দেখছেন বুড়ায় তার মাকে কিভাবে ডাকতেছে, মাকে কিভাবে ডাকতেছ, হ্যাঁ মামিকে কিভাবে ডাকছো, তিশা তিশা, হ্যাঁ দেখেন আরেকটা কি দেখছেন। আমি এর আগে একটা ভিডিও দিছি যে আমার গাছে লাউ যখন বের হয় ইনশাল্লাহ দুইটা একসাথে বের হয়, কারণ আমার দিল সাপ চোখও সাপ, বুঝছেন। এখন দেখেন এই দুইটা লাউ কিন্তু প্রায় সমান, বুঝছেন। আজকে আমি দুইটা লাউ কাটবো, এই দুইটা লাউ আমার দুই ছেলের দুই বৌমাকে দেবো, বুঝছেন। আর এটা যখন বেজোর, এটা কোনো প্রতিবেশীরে দিয়ে দিব ইনশাল্লাহ, এটা আমার ভাইয়ের বউকে দিব, দিদাকে। এই যে এখন কাটতেছে, আর এত ভালো লাগে, বুঝছেন, নিজের গাছের লাউ কাটা, বুঝছেন, অন্যরকম। দেখছেন এই দেখছেন একদম 19-20 ঠিক হয়েছে না। এখন একটা দিব বড় বৌমাকে, একটা দিব ছোট বৌমাকে, দোনোটা প্রায় সমান, ঠিক হয়েছে নি ভাগ একটু বলবেন। এই লাউটা দিয়ে গরুর গোস্ত রান্না করবো, কি জন্য জানি আমার মনে চাইছে বড় বড় টুকরা করি গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য, বুঝছেন। এখন এটা রান্না হবে, তাও আবার আমার একমাত্র হাজবেন্ডের হাতে, বুঝছেন। আমি রান্না করলো মনে হয় যে এটা স্বাদ লাগবে না, বৌমারা রান্না করলো না, আমার হাজবেন্ড রান্না করবে, আর আমি সে লাউ দিয়ে গরুর মাংস খাবো। চলুন এবার, মরিচও পেকে গেছে, কয়েকটা মরিচও উঠাইনি। আসো দাদু আসো, কারণ আজকে আমরা দাদু নাতি আসছি। মশা, বুঝছেন, বাগানে আসা যায় না, মশা স্প্রে করে আসলো, বুঝছেন, মশা মানে কামড় দিবে। এই জাতেগুলো হচ্ছে ছোট, কিন্তু এগুলো বড় হয়ে গেছে, মানে বাতি হয়ে গেছে। জি চলো, তোমরা মশা কামড় দেয়, ছোট 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 মশা কামড় দেয়। আজকে স্প্রে লাগাইও আসি নাই, আরে কারণ আমি বলছি 80 মতন চলে যাবো, তো চলো তাহলে আজকে উঠাবো না, আজকে এগুলো দিয়ে রান্না করবো। না কারণ স্প্রে লাগাই আসি নাই তো। আমাদের বাবুর্চি চলে আসছে, আমার মনে চাইছে জামাইয়ের হাতে রান্না খাইতে, বুঝছে। এই জন্য আজকে এই যে রান্না করতেছে গরুর মাংস। এখানে তেল কতটুকু দিচ্ছ? আধা কেজি না এক ফোয়া? আধা কেজি। এই দেখছেন আল্লাহর এই পোটাইটা ভর্তি আসলো, বুঝছেন। কিন্তু এটা কিন্তু জল থাকতে হবে, কারণ লাউ দিয়ে রান্না করা হবে তো। আর লাউটা এরকম বড় বড় করে
কাটছি, কারণ এখানে বুকটা ফেলে দিছি, কারণ লাউর যে সামনের যে অংশটা সেটা একটু ফেলে ছোট ছোট করি, মানে একদম তো ইয়ে হয় নাই, বাতি হয় না। আর এখন সুন্দর করে এটা একদম হাতে মেখে নিবে। হাতে মাখবা না, হাতে না মাখলে মজা হবে না তো, হাত দি মাখো, হাত দি মাখো। আল্লাহ, একটু শখ করছি তোমার হাতে লাউ তরকারি খামু গরুর গোস্ত দিয়ে। তো আজকে মানে লাউ দিয়ে গরুর মাংস রান্না করা, বুঝছেন? এটা কিন্তু গরুর মাংস দিয়ে লাউ না, কারণ মাংস হয়েছে এখানে 2 কেজি আর লাউ হয়েছে পুরো একটা, তাহলে এটা তো লাউ দিয়ে গরুর মাংস বলতে হবে, তাই না? এখানে পুরো আস্ত একটা লাউ দেওয়া হয়েছে পুরো, দেখছেন? মাশাআল্লাহ, মজা হইব। এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, শুধু পরিমাণে একটু বাড়তি দেওয়া হচ্ছে লাউ দিব যে এই জন্য। তাহলে এখন আমাদের অপেক্ষা করতে হবে, নিচে আগুন দেওয়া হয়ে গেছে, এটা সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার আগে দিয়ে তারপর কষানোর পরে লাউটা দেওয়া হবে। এখন মাঝপথে এসে দেখলাম কি হয়েছে, কতটুকু কি বসে লবণটা বুঝেছি, লবণ দেখছো? কেমন দেখছো দেখি, কেমনে আর তোমার গোস্ত কি খবর? মাংস লাউ দিতে হবে, ঝোল রাখতে হবে, ঝোল রাখতে হবে। এই যে আমাদের স্বাদের লাউ, অনেক সুন্দর কালার হয়েছে, একটু দেখি। লাউ দিয়ে এবছর আর গরুর গোস্ত রান্না করা হয় নাই, এই জন্য আমার বড় ছেলের জন্য একটা বক্স, আর আমার যে খালতো ভাই আসতেছে বাংলাদেশ থেকে তার জন্য একটা বক্স পাঠিয়ে দিচ্ছি, কারণ সেও বাংলাদেশ থেকে আজকে আসছে, তাকে আমরা খাবার দিব, এই জন্য নিয়ে নিচ্ছি তাদের জন্য। যাদের হাজবেন্ডরা এখনো রান্না শিখেন নাই, শিখেন, কারণ মাঝে মধ্যে ওয়াইফদেরকে একটু রান্না করে খাওয়াবেন, দেখবেন। কারণ দেখবেন প্রত্যেক দিন যদি নিজের রান্না খেতে খেতে একটা বিরক্ত চলে আসে, বুঝছেন? আমার তো যাও ভাগ্য ভালো, আমার ছেলে ওরা রান্না করে, আমার রান্না করতে হয় না, কিন্তু তারপর আজকে আমার হাজবেন্ডের গরু গোস্তটা মজা হয়, এই জন্য বলছি রান্না করো লাউ দিয়ে। কিন্তু সে তো লাউ দিয়ে রান্না করবে না, সে লাউর বিপক্ষে, লাউ, মূলা, তারপরে কি জানি পেঁপে তরকারি এগুলা দিয়ে রান্না করে না, সে আলুটাও পছন্দ করে না। তারপরে নাতিদের দিকে তাকিয়ে, বা আগে আমার ছেলেরা ছোট ছিল হেদের দিকে তাকায়, আলু দিত 2টা বা 3টা, আর এত ঝোল পছন্দ করে না, সে পছন্দ করে একদম মাখা মাখা। আগে খাই দেখি, আমার একদম জিভে পানি চলে আসছে। বিসমিল্লাহ। বেচারা লবণ দিতে ভুলে গেছে, বুঝছেন? লাউ বেশি তো, লাউর ভিতরে লবণ দিতে ভুলে গেছে, কিন্তু এটা বলা যাবে না। এখন আমি কি করবো, লবণ দিয়ে একটা জাল দিয়ে দিব, কারণ সব করে রান্না করছে। যে রান্না করে সে কিন্তু তার পুরোটা মনোযোগ এবং সাধ্য মতন চেষ্টা করে রান্নাটা যেন মজার হয়। মাঝে মধ্যে দেখা গেছে রান্না হয়তো বা একটু ব্যতিক্রম হয়ে যায়, তা আমাদের উচিত সেটা তাকে না বলা। যেমন এখন সে মসজিদ থেকে আসলে, সে মসজিদ না এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট থেকে আসলে তাকে বলবো যে তুমি যে রান্না করছো অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, তাহলে সেও খুশি হবে, সামনে আবার সে রান্নাও করবে। আমি যে পরে লবণ টবণ দিচ্ছি এগুলো বলবো না। তাই আপনারাও আপনাদের ঘরে যে রান্না করুক, যারা শাশুড়ি আছেন, বৌমারা রান্না করলো ভুল ধরবেন না, খেয়ে নিবেন। খাবারটা যখন গলার ভিতর নিচে চলে যাবে শেষ, কিন্তু আপনি যে ভুলেটা ধরে যদি তাকে খোসা মেরে কিছু বলেন, তখন সেটা সে মনে রাখবে। তারপরে যাদের হাজবেন্ডরা রান্না করে, যদি মজা না হয় কিছু বলবেন না, কারণ দেখা গেছে তারা সর্বোচ্চ চেষ্টা করে রান্না করে, আর রান্না করতেছে যে এটাও তো শুকর আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? কারণ এরা তো বাইরে চাকরি বাকরি করে, এজন্য ভুল টুল হলে বলবেন না। আমার মতন চালাকি করে লবণ দিয়ে দিবেন, দিয়ে সুন্দর মতন খেয়ে খুশি করাই দিবেন। অনেকে বলবেন আমি একা খাচ্ছি কেন,
কারণ আমি একা খাচ্ছি, সবাই খাচ্ছে, কারণ সবাই তো আর আমি ভিডিও করি না এই জন্য। আর আমার হাজবেন্ড আজকে মসজিদ থেকে এয়ারপোর্টে গেছে আমার খালতো ভাইকে আনার জন্য, যার কারণে সে আস্তে আস্তে বিকাল 4টা বেজে যাবে। এই জন্য আমি ডায়াবেটিকের রুগী, তার জন্য আমি যেটা সত্যি কথা, আমি জোহর নামাজের পর পর্যন্ত অপেক্ষা করি, নাহলে এরপরে আর আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না, কারণ আমার অস্থিরতা শুরু হয়ে যায়, আমি খেয়ে ফেলি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের বন্ধনগুলা এভাবে ছাড় দিয়ে সুন্দর রাখতে চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।